এতদিন পার্লার থেকে হাজার হাজার টাকা দিয়ে চুল কালার করেছি, কিন্তু এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 300 টাকার হেয়ার কালারের সঙ্গে মাত্র 70 টাকা যোগ করে ঘরে বসে পার্লারের মতন হেয়ার কালার করতে পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজ থেকে প্রায় 10 থেকে 11 মাস পরে আমি আবারও আমার হেয়ার কালার করব, অ্যান্ড আজকে আমি আমার হেয়ারটা কালার করব টপ CH কালার দিয়ে, যেটা ভলিউম 8.3 ক্রিম মিডিয়াম গোল্ডেন। আর এটা আমি কোনো অনলাইন পেজ থেকে নেইনি, এটা হচ্ছে আমি অফলাইন থেকে নিয়েছি, মানে রিফাত আমাকে কিনে এনে দিয়েছে। আর এটার সঙ্গে আমি যেটা 70 টাকা দিয়ে কিনেছি সেটা হচ্ছে ব্লিচ, আর এই ব্লিচটা দিলে কালার আসতে একদম বাধ্য। সো চলুন এই টবের কালার বক্সে কি আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই বক্সটা খোলার পর আমি 4টা জিনিস দেখতে পেয়েছি। একটা লিকুইড ক্রিম, একটা হচ্ছে ক্রিম টেক্সচার, আর একটা হচ্ছে গ্লাভস, অ্যান্ড আর একটা হচ্ছে এই যে চিরুনি আর হচ্ছে ব্রাশ টাইপের মিক্স করা। অ্যান্ড এগুলো আমি কিভাবে মিক্স করে আমার হেয়ারে লাগাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে দেখা, এই সুন্দর চিরুনিটাও রিফাত আমার জন্য কিনে নিয়ে এসেছে, যেদিন কালার কিনে নিয়ে এসেছে। অনেক কিছুই এনেছে ওই দিন, বাট আমি এই চিরুনিটাও দেখালাম যেহেতু আজকে চিরুনিটা আমার দরকার, কারণ চুলটাকে আগে থেকে শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে দেন হচ্ছে যে আঁচড়ে নিতে হবে। অ্যান্ড এরকম সুন্দর একটা বাটি লাগবে, অ্যান্ড কারণ এই বাটির মধ্যে হচ্ছে আমরা সবগুলো টেক্সচার একসঙ্গে মিক্স করে দেন হচ্ছে আমাদের হেয়ারে লাগাবো। অ্যান্ড ফার্স্টে হচ্ছে যে আমি রেড কালারের যে ক্রিমি টেক্সচার যে উপাদানটা রয়েছে, এটা হচ্ছে প্রথমে আমি বাটির ভিতরে আমার পরিমাপ মতো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন, আর মনে রাখবেন এইটা যতটুকু পরিমাপ দিবেন আর এই যে সাদা যে লিকুইডটা আছে এই লিকুইডটাও কিন্তু সেম পরিমাপ দিতে হবে। অ্যান্ড দুইটাকে ভালো করে মিক্স করে আমি প্রথমে হচ্ছে যে রেখে দিব, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমি ব্লিচটা অ্যাড করব। অ্যান্ড ব্লিচটা কিন্তু খুব সতর্ক সহকারে অ্যাপ্লাই করতে হবে, এই জন্য আমি প্রথমে একটি চা চামচের 1 চামচ হচ্ছে যে নেব। অ্যান্ড এটারও ব্লিচেরও দুইটাই, একটা হচ্ছে পাউডার টাইপের আর একটা হচ্ছে লিকুইড টাইপের, দুইটা হচ্ছে সেম নিয়েছি। তো আমার মনে হয়েছে এক্ষেত্রে আরেকটু ব্লিচ অ্যাড করলে ভালো হতো। অ্যান্ড পরবর্তীতে আমি আরেকটু মাপ অনুযায়ী, আমি সমান মাপ অনুযায়ী হচ্ছে যে ব্লিচটা অ্যাড করে দেন আমার টেক্সচারটা রেডি করেছি। অ্যান্ড তারপর হচ্ছে আমি আমার গ্লাভসটা হাতে পরে নিব। গ্লাভসটা পরা কিন্তু খুবই জরুরি, কারণ গ্লাভস না পরলে দেখা যাবে যে হাতের মধ্যে ফোসকা পড়ার একটা চান্সেস থাকবে। অ্যান্ড আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনার এই সতর্কগুলো মেনে নিতেই হবে। অ্যান্ড চলুন আমার টেক্সচারটা রেডি, অ্যান্ড আমার হেয়ারটাকেও আমি সেট করছি। অ্যান্ড ফাইনালি আমার যেখানে হচ্ছে যে আমার লাগানোর ইচ্ছা হেয়ারের, আপনারা আপনাদের অনুযায়ী হচ্ছে যে লাগাবেন। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে পলিথিন আছে না, পলিথিন দিয়ে আপনারা এটা ফল্ড করে দেন হচ্ছে মাথার মধ্যে একটা কালো ক্লিপ বা ববি পিন দিয়ে হচ্ছে যে ফিক্সড করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আর একটু বেটার রেজাল্ট পাবেন। অ্যান্ড আপনাদের হেয়ারটা যদি একদম রও থাকে, ব্লিচ দিলে কালার আসবেই। এখন অনেকে বলবেন যে ব্লিচ দিলে কি কালার চুল ড্যামেজ হয়ে যাবে নাকি? কালার দিলে চুল একটু ড্যামেজ হয়, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার হেয়ারের কেয়ার করতে হবে। আপনি বাসায় করেন কিংবা পার্লারে, আপনার কিন্তু চুল একটু হলেও ড্যামেজ হবে এবং চুল অল্প কিন্তু এটা পড়ে। আর আমি আজকে থেকে কালার করছি না, আমি সেই ক্লাস 8 থেকে কালার করি। যাই হোক, বাসায় করি পার্লারে করে আমি ইচ্ছা মতো কালার করি, বাট এই প্রথম হচ্ছে আমি এতদিন পরে আমার হেয়ারে কালার করলাম। অ্যান্ড এটা হচ্ছে 30 থেকে 40 মিনিট পরে আমি আমার হেয়ারটাকে ওয়াশ করে, অ্যান্ড ফাইনাল রেজাল্ট আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা অনেকে আমার কাছে ভিডিওটি চেয়েছিলেন, দ্যাটস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকে আমি আপনাদেরকে ইন ডিটেল সব কিছু বোঝাতে পেরেছি, আর তাও যদি আপনারা বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্টস করবেন, অ্যান্ড আমি হচ্ছে যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। I hope you enjoy this video and let me know in the comment যে আমাকে কেমন লাগছে। এখন অনেকেই বলবেন ব্ল্যাক হেয়ার ভালো লাগে, বাট আমার কাছে কালার হেয়ারও ভালো লাগে, এক এক সময় এক একটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।